আচ্ছা, আমরা স্টেবিলিটি ফ্যাক্টর তো দেখলাম। মেন জিনিসটা হচ্ছে কালেক্টর কারেন্ট আর হচ্ছে কালেক্টর লিকেজ কারেন্টের যে রেট অফ হার যেটা আর কি সেটা। আর আমরা এখানে হচ্ছে এই ফর্মুলা দ্বারা আইসি, এটা তো মনে রাখতে বললাম, এটা কীভাবে আসলো সেটা স্মৃতির সময় তো বলবই ডিটেলসে। আর এখানে হচ্ছে এস আরেকটা ভ্যালু পাইছে হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর। এখন এই ফর্মুলার মধ্যে আমরা যেটা বললাম যে কালেক্টর লিকেজ কারেন্ট, এই কালেক্টর লিকেজ কারেন্টটা কী, কারণ এটা সবসময় কাজে লাগবে এই জিনিসটা দেখি। যে ধরো হচ্ছে এটা হচ্ছে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে তিনটা ধাপ থাকে না, একটা হচ্ছে কালেক্টর, বেস আর হচ্ছে এমিটার। তো কালেক্টর আমরা জানি কি বেস আর হচ্ছে কালেক্টর, এটার মধ্যে হচ্ছে রিভার্স বায়াস থাকে, আর হচ্ছে বেস আর এমিটারের মধ্যে ফরওয়ার্ড বায়াসে থাকে। তো আমরা কি জানি রিভার্স বায়াসের ক্ষেত্রে ওপেন সার্কিট হয় না। তো যখন সি আর বি, এটা যেহেতু রিভার্স বায়াস তো এটা ওপেন হয়ে যাবে না, এই যে ওপেন। আর বেস আর হচ্ছে এমিটার যেহেতু ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড থাকে তো এটা হচ্ছে শর্ট সার্কিট থাকবে না। তো কালেক্টর এমিটারের মধ্যে যে বিসিই এই দেখো এখানে হচ্ছে এটা ওপেন সার্কিট হয়ে গেছে না কালেক্টর আর এমিটারের মধ্যে, তাহলে এটা ওপেন না ওপেন। এই ওপেন সার্কিট অবস্থায় ট্রানজিস্টরের মধ্যে যেই কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্টে হচ্ছে আইসিও, অর্থাৎ হচ্ছে কালেক্টর লিকেজ কারেন্ট। এটা হচ্ছে আইসিও, অর্থাৎ ওই যে কালেক্টর এমিটার ওপেন অবস্থার মধ্যে যে কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে কালেক্টর লিকেজ কারেন্ট। তো এটা হচ্ছে আইসিও আর কি। এই আইসিও অনেকবার ব্যবহৃত হবে তো এজন্য আর কি এটা ক্লিয়ার করলাম।